কেউ যদি একটা রোজা ভেঙে দেয়, কি ইচ্ছায় কি অনিচ্ছায় কি অসুস্থতায়, সারা জিন্দগি যদি সে রোজা রাখতে থাকে, সিয়াম পালন করতে থাকে, রোজা রাখতে থাকে, একটা রোজার সমান হবে না। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে আরেকটা আছে, ইসলামকে প্রতিষ্ঠা করা, দিন প্রতিষ্ঠা করা, একামতে দিনকে কায়েম করা, এটাও ফরজ। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আবার আছে ওয়া আকিমুদ্দিন। আকিমুস সালাহ, আকিমুদ্দিন, সালাহকে প্রতিষ্ঠা করা মানে ফরজ, দিনকে প্রতিষ্ঠা করাও কি বলে। দিন প্রতিষ্ঠা করে কেমন? আপনার ঘরে দিন আছে কিনা আপনি সেটা দেখো, খুব খেয়াল করে শোনেন কথাটা। সালাত প্রতিষ্ঠা কাকে বলে? সালাত প্রতিষ্ঠা হলো জামাতের সাথে সালাত পড়া। মনে রাখবেন, অনেকে এটা জানি না যে সালাত আবার প্রতিষ্ঠা কি, বরং আরো ফেরকা ধরে আল্লাহ তাআলা কি কইছে নি নামাজ পড়ার লাগি, আল্লাহ কইছে সালাত কায়েম করতে। তো তুমি তো আরো বিপদে পড়লা। বলে কি কয়, তুমি তো অসুস্থ হইলেও তাইলে ঘরে নামাজ পড়তে পারবা না। তো ইকামা সালাহ মানে হলো জামাতের সাথে সালাত পড়া। আল্লাহু আকবার বলেন। জামাতের সাথে সালাত পড়ে কোথায়? কই হুজুর আমার বাড়ি উড়িয়ে লইয়া নামাজ পড়া ভালাই। এটা ঠিক আছে, কিন্তু বারবার পড়তে পারবেন না। ইকামাতুস সালাহ মানে হলো জামাতের সাথে সালাত পড়া। ইকামাতের দিন মানে হলো ঘরের মধ্যে দিন প্রতিষ্ঠা করা। তুমি সুন্দর পোশাক পরে মসজিদে আসলাম, ঘরের মধ্যে তোমার বেগম সালাত পড়ে না, রোজা রাখে না, আর খালি কই অসুস্থ। ওই মিয়া কয় আল্লাহ কয় আমি অসুস্থ। মহিলাদের কিছুদিন অসুস্থ থাকে না, বেডি 30 দিনের মধ্যে 15 দিনে বলে অসুস্থ থাকে। এটা কি হইল কথাটা? 3-4 দিন মানা যায়। কয় হুজুর আমার বাড়ি উড়ি রোজা রাখে না, জিগাইলে খালি কই অসুস্থ। তোমার বুঝতে হবে সে কি রোজা রাখছে না, সে শয়তানের ফাঁদে পড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ও আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো মানে হলো তোমার ঘরের মধ্যে দিন ঢুকাই দাও। ঘরের মধ্যে দিন ঢুকাইতে রাজি তো? এই যে এখন আর আপনাকে মাথা নড়ে না। সালাত ইকামতের সাথে মানে জামাতের সাথে নামাজ পড়া যেরকম ফরজ, জামাতের সাথে নামাজ পড়া ফরজ, এরকম ঘরের মধ্যে দিনকে ইকামা করা, দিনকে কায়েম করাও ফরজ। যেই ঘরের মধ্যে দিন থাকে না, ওই দিন নুকসানের কারণে বাড়িওয়ালা ঘরের কর্তা জাহান্নামে যাবে। কোরআনের বহু দলিল আছে। এই জন্য ঘরের মধ্যে দিন প্রতিষ্ঠা করা বলে। একটা এক্সাম্পল দেই, দিন কারে বলে? ঘরের মধ্যে বুড়া মা আছে, বুড়া বাবা আছে, বুড়া মা বাবার প্রতি কোনো খেয়াল নাই। কি বলেন? ওই হুজুর বুড়া মা বাবার কথা কোন? আমার বাড়ি উলি হইতো বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে গা। বাড়ি উলি খালি কয় গরুর গোস্ত নরম দেখে আইন, এগুলি খাইতে অসুবিধা। তো স্টার্লিং গিয়া কয় বাইরে গরুর গোস্তটা কি নরম হইব? এটা আমি কেমনে কম? কয় আবার বাড়ি উলির দাঁত নাই, দাঁত নাই। বন্ধুগণ, বৃদ্ধ মা বাবা ঘরের মধ্যে যদি থাকে, কেউ যদি বাপ মার প্রতি ইহসান না করে, সে ঘরের মধ্যে ইকামত দিন হলো না। মা বাবার প্রতি যদি খেয়াল না রাখে, ইকামত দিন হইল না। বলে কি মা বাবার প্রতি ইহসান করলো না, সে সালাত পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, বলে সব ফরজ তার বন্দিগি বাতিল হয়ে যাবে। সব বন্দিগি বাতিল। কারণ বাপ মার সেবা করাটা কি? এটা ঘরে না মসজিদে? কথা বুঝতেছেন নি বন্ধু? এটা মসজিদে না, এটা ঘরে। ওয়াকিমুদ্দিন মানে ওয়াকিমুদ্দিন ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে দিন প্রতিষ্ঠা করো। তোমার স্ত্রীর প্রতি তোমায় খেয়াল রাখো। বলি স্ত্রী হেজাব নাই, পর্দা নাই, স্টার্লিং জায়গা, হেজাব নাই, বুরকা নাই, পর্দা নাই, মুখ খুললা, বেপর্দা চুল খুলে মসজিদে না মানে স্টার্লিং যায় বা জ্যাকসনাইট জায়গা বা ঘুরে রাস্তা দিয়া, তাহলে তোমার ঘরের মধ্যে দিন নাই। স্ত্রীকে হেজাবই বানাও। ওই স্ত্রীর কথা মানে না, স্ত্রীর পাওয়ে ধরো। স্ত্রীর কি ধরো? গুনাহ হইব পায়ে ধরলে। আপনার জ্বর আনলে তো আপনার বিবি পাও সাইপটা দেয়,
তো না হয় আপনি একটু পাও ধরলেন, কি হয়েছে আল্লাহ? কোনো গুনাহ হবে না। স্ত্রীর পায়ে ধরে বলো, আমার বেগম মাওলানা সাহেব এই কথা বলেছেন ঘরে একামত দিন করার জন্য, তুমি হিজাব মানো না। আহারে তুমি কবরে যেতে হবে, হিজাব করা ফরজ, পর্দা করা ফরজ। পর্দা করা কি? প্রয়োজনে মুখ খোলা যাবে, চাকরি বাকরির জন্য মুখ খুলতে পারবেন। মহিলাদের মুখ খোলাকে ফকিরা জায়েজ বলেছেন, হিজাব শালীনতার সাথে যদি ইচ্ছা করে পুরো মুখ ঢাকতে পারবে। এই ওয়াজ শুননা কয় আমাকে হুজুরটা কত ভালো, এটা বালাপুর আর কিছু না, ফকিদের মত আপনাদেরকে আমি দিচ্ছি, এটা আমার কথা না। আর আমি তো এটা সাপোর্ট করি যে আপনি কাজ করবেন, মুখ না খুললে আপনি কিভাবে করবেন? আমেরিকাতে আপনি লাইফ সার্ভাইভ কিভাবে করবেন যদি মুখ না খোলা থাকে? মুখ, হাত, হাতের কিছু অংশ, এর মানে এটা আপনি চুল খুলে আপনি পুরা বেপর্দা কান না, এগুলি এরকম না। শালীনতার সাথে আপনি মেয়েরা, স্ত্রী, আমাদের বোনেরা, আমাদের তাদের হেজাব চুলকে ঢেকে রাখবে, কান ঢেকে রাখবে, গলা ঢেকে রাখবে, বক্ষকে তারা সুন্দর শালীনভাবে রাখবে। এগুলি তো ইসলাম জায়েজ করেছে, এগুলির বালাই নাই। কিন্তু দেখা গেল বেপরদা হয় না। আমি দোষ দিচ্ছি না, এটা এই দেশে আমেরিকান আইয়া আমরা আমেরিকান হয়ে গেছি। আমরা গল্প পড়ছিলাম ওই খোট্টার দেশে তাইকা খোট্টাই হয়ে গেছে গা। খোট্টার দেশ মানে একটা জাত আর কি। খোট্টার দেশে তাইকা মানুষ খোট্টা হয়ে যাগা, এমন অবস্থাটা হয়ে গেছে। মানে এক কথা হলো যে মানে এক বাড়িতে চামড়ার বিজনেস করে। কিসের বিজনেস? কাঁচা চামড়ার। তো দুর্গন্ধে ভরা। তো এই চামড়াওয়ালার পুতেরে বিয়ে করাইছে এক চামড়াহীন, মানে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই বেচারি বাড়িতে আইসা চামড়ার দুর্গন্ধে আর টিকতে পারে না। তো টিকতে পারে না, এখন বেচারা বিয়ে তো হয়েছে নাকি, তো এখন বেচারা কি হবে? এখন তো চামড়ার দুর্গন্ধে, পচা বা মানে চামড়ার দুর্গন্ধে এখন বলে যে এই বিয়ে ঠিকবে কিভাবে? তখন পাড়া প্রতিবেশীর লোকেরা এসে বলে, কই ধৈর্য ধরে থাকো, দেখো আল্লাহ কি করে। দেখা গেল যে কিছুদিন যাওয়ার পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে বেচারির নাকের মধ্যে আর কোনো দুর্গন্ধ নাই, খালি সুগন্ধ, আতরের গন্ধ মনে হয়। তো বেচারি বলতেছে যে হারে এই বাড়ির কিসমত আমি বদলাই দিছি। বলে কি? কয় আমি আসার পরে আর দুর্গন্ধ নাই, খালি আতরের গন্ধ। আবার যখন এই মেয়েকে তার বাপ মানে নেওয়ার জন্য আসছে, আইসে বাড়িতে টিকতে পারে না। পরে বলছে যে মারে তুই বাড়িতে থাকবি কেমনে? কয় বাবা কি হয়েছে? কয় এই বাড়িতে তো আমি আসার পরে সুগন্ধ, শুধু আতরের গন্ধ। কয় মারে, কয় তা না, ওই দুর্গন্ধের মধ্যে থাকতে থাকতে তোর নাক দুর্গন্ধ হয়ে গেছে গা। তা আমেরিকাতে এসে আমেরিকার বাজে নন মুসলিমদের, ইহুদ খ্রিস্টানদের কালচারে তাদের মতো বেহাল লাভপনার পেয়ে দেখে আমাদের মেয়েরা, বাচ্চারাও যদি এরকম হয়ে যায়, দুনিয়া এবং আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।